আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে রব্বে কারীম মানুষ এবং জিন এই দুই জাতি সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। জান্নাতে যাওয়ার জন্য নবী দরকার, আল্লাহ নবী দিয়েছেন। কিতাব দরকার, আল্লাহ কোরআন দিয়েছেন। মাযহাব দরকার, আল্লাহ হানাফি মাযহাব প্রসিদ্ধ 4টা মাযহাব দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য তরিকা দরকার, আল্লাহ তাআলা কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর অনেক হক হক তরিকা আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে যা কিছু দরকার সব কিছু আমাদেরকে দিয়েছে। এবার বাকি হলো আমাদেরকে নেক আমল করতে হবে, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করো। যদি আপনি বলেন আল্লাহ আমরা আপনার ইবাদত করলে কি হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। এজন্য আমরা বলি, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ও ভাইরা বাবারা, যদি আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে, আগামীকালকে এই সময় গোটা পৃথিবীর মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে রমজানুল মুবারকের রহমত নাযিল হওয়া শুরু হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ করেছি। এবার আমরা যদি বলি, আল্লাহ ও দয়াল আল্লাহ, কেন আপনি রমজানুল মুবারকের রোজা আমাদের উপরে ফরজ করেছেন? এই রোজা আর কারো উপরে ফরজ করেছেন কিনা? আল্লাহ বলে, এই রমজানুল মুবারকের রোজা আমি আল্লাহ শুধু তোমাদের উপরে নাযিল করেছি, তোমাদের উপরে ফরজ করেছি। ব্যাপারটা কিন্তু এমন না। এই রমজানুল মুবারকের রোজা ইতিপূর্বে যত নবী এবং রাসূল ছিল, সমস্ত নবী এবং রাসূলের উপরে আমি আল্লাহ ফরজ করেছি। আদম নবীর উপরে রমজানের রোজা ফরজ করেছি, নূহ নবীর উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, এর একমাত্র কারণ আমরা যেন তাকওয়াবান হতে পারি। আমাদের এই জায়গার মধ্যে যেন রব্বে কারীমের ভয় আমরা যেন কায়েম করতে পারি। এজন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা বাবারা আমার, রমজান কেন দামি? কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সাধারণ কোন মাস না। রমজানুল মুবারকে রব্বুল আলামিন কোটি কোটি জাহান্নামীরে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছে। কোরআন সাধারণ কোন কিতাব না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন
আমার আল্লাহ বলে কোরআন কোন সম্মানী একটা কিতাব। এই কোরআন আমার আল্লাহ নাযিল করেছে রমজানুল মুবারকে, মাসের মধ্যে সেরা রমজান, কিতাবের মধ্যে সেরা কোরআন, নবীর মধ্যে সেরা আমার নবী। ও ভাইরা বাবারা, কান খুলে শুনে রাখেন, যদি আপনি সারাটা জীবন মাহফিল করেন কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনার জিন্দেগির কোনো দাম না। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17 রাকাত, রমজানের মধ্যে ফরজ হলো মাত্র একটা। অবশ্যই নামাজ পড়তে হবে। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে তোমার যেন ফজর না হয় কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। রহমতের নবী নূরানী জামান মুবারকে সহিহ হাদিসের মধ্যে বলে, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলো ঠিক মতো রাখবে, আল্লাহ তাআলা গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে শুধুমাত্র কবিরা গুনাহ ছাড়া আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবে। ও খাজুরিয়া লক্ষ্মীপুরের যুবক বন্ধু, ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখেন, যারা মাহে রমজানের রোজা গুনাহ রাখবে তাদের কপাল খুলে যাবে। কারণ আমার নবী হাদিসের মধ্যে বলেছে, জান্নাতের দরজা হলো 8টা, এর মধ্যে 1 নাম্বার দরজা হলো রায়্যান। হাসরের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে রায়্যান নামক ভিআইপি দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে, এটা আর অন্য কেউ যাইতে পারবে না। সহজ কথা, বাংলাদেশের আন্তর্জাতিক একটা বিমানবন্দর আছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই জায়গার মধ্যে 2 কোয়ালিটির টার্মিনাল, একটা হচ্ছে ভিআইপি দের জন্য আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা তাদের জন্য। সাধারণ মানুষদের জন্য যেটা নির্ধারিত ওটার মধ্যে ভিআইপিরা ঢুকে না, আবার ভিআইপি যারা তারা সাধারণের মধ্যে যায় না। এই ভিআইপি এবং আন ভিআইপি এটা মূলত বের হয়েছে আল্লাহর নবীর হাদিস থেকে। মোট কথা, রমজানুল মুবারকে যারা 30টা রোজা 1 মাস কষ্ট করে রাখবে, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে নরমাল কোন দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। জান্নাতি ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান যা যা করা দরকার সব কিছু করে আসরবাসীদেরকে জানিয়ে এই ধরনের ভিআইপি মেহমানদেরকে রায়হান নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে পৌঁছাই দিবে। হাসরের কঠিন ময়দান হবে অনেক ভয়াবহ। একদিন 2 দিন না, একটানা 50,000 বছর দাঁড়াইয়া নেক আমল কত আমলের হিসাব দিতে হবে। কিন্তু যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে রোজা রেখেছে তাদের হাসরের ময়দানে কোনো টেনশন নাই। হাসরবাসীরা দেখবে এক ধরনের মানুষরা হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা আরশের নিচে বসে বসে জান্নাতি পরিবেশে জান্নাতি খাবার খাচ্ছে। মাওলাজির গোলামে নবীজির প্রেমিকে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কসম বন্টনকারী, দয়া
দয়াল নবীর বন্ধনে, জিন্দা নবীর বন্ধনে, মায়ার নবীর বন্ধনে ওদিকে দয়া চাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, মাওলাজির গোলামের নবীজির প্রেমিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী, সদাই করেন সৃষ্টি তদারকি সবই, তাই দুনিয়া ও আখিরাতে, দুনিয়া ও আখিরাতে ওদিকে দয়া চাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও কসুয়া খাজুনিয়া কি বলেন বন্ধু, যারা মাঘে রমজানের 30টা রোজা 1 মাস ব্যাপী কষ্ট করে রাখবে, আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে ভিআইপি সম্মান তাদেরকে দিবে। নামাজের প্রতিদান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, দান সদকার প্রতিদান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সব ইবাদতের নেকি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। একমাত্র কেবলমাত্র রে যুবক বন্ধু, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার মা এবং বোনেরা, একমাত্র রমজানুল মুবারকের রোজার প্রতিদান আল্লাহ নির্ধারণ করে না, আল্লাহ তাআলা এটা রেখেছেন বিগয়রি হিসাব। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, আসুমুনি ওয়া আনা উযিদা বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রমজানুল মুবারকের রোজার প্রতিদান নিজ হাতে দেব। কেমন দেব? আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গায় বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, হাসরের কঠিন ময়দানে যদি কেউ আমি আল্লাহর সাথে এবং আরশের মধ্যে কিংবা জান্নাতের মধ্যে যদি কেউ আমি আল্লাহর সাথে দিদার করতে চায়, যদি তারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, তারা যেন নেক আমল করে, তারা যেই নেক আমল করবে ওই নেক আমল যেন শিরক মুক্ত, বিদআত মুক্ত, ভেজাল মুক্ত হয়, তাহলে আমি আল্লাহ তাদের সাথে দিদার দেব। মেহরামান, কুরআনুল কারীমের পরে এই দুনিয়ার মধ্যে একটা বিখ্যাত কিতাব, এই কিতাবের নাম হলো সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রণেতার বাড়ি হলো বুখারা শহরে। এই বুখারা শহরের মধ্যে একজন হিন্দু রমজান মাসকে ইজ্জত করার কারণে ওই ব্যক্তি, হিন্দু ব্যক্তি জান্নাতি হয়েছে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে আজকের সমাজে মুসলমানের অভাব নাই, রোজা রাখে না, রাখে না তো রাখে না, মানুষের সামনে সিগারেট টানে, চা খায়, লজ্জা শরম বলতে কিছুই নাই। গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুখারা শহরের মধ্যে একজন হিন্দু বেঈমান তার ছোট বাচ্চাকে নিয়ে বাজারের মধ্যে বাজার করার জন্য যাচ্ছে। যেমন আপনাদের এখানে খাজুনিয়া লক্ষ্মীপুর বাজার, আমি আসতে আরেকটা বাজার পড়েছে মুরাগাঁও বাজার, এমনি ভাবে অনেক বাজার আছে। ওই হিন্দু ব্যক্তির সাথে তার ছোট ছেলে, হিন্দু ব্যক্তি বাজারের মধ্যে হঠাৎ করে দেখে তার ছেলে রমজান মাসে মুসলমানদের সামনে খাবার খাচ্ছে। খুব মনোযোগ দেন। হিন্দু নজর করার সাথে সাথে তার মেজাজ গরম হয়ে গিয়েছে। সে বলতেছে, বাবা তুমি এটা কি করতেছো? এটা বলেই ওই হিন্দু তার সন্তানের গালের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। সন্তান ডাক দিয়া বলে, বাবা আপনি আমারে আজকে কেন মারলেন? হিন্দু ব্যক্তি বলে, তুমি কেন মুসলমানদের বাজারে খাবার খাচ্ছ? ওই সন্তান বলে, বাবা এই খাবার আপনি কিনে দিয়েছেন, খেলে সমস্যা কি? হিন্দু বলেন, আরে সন্তান না, এটা হলো মুসলমানদের ইজ্জত সম্মানের মাস, এটা হলো রমজানুল মুবারক, মুসলমানেরা দিনের বেলায় খায় না।
আমরা কিন্তু তো কি হয়েছে, মুসলমানদের ইজ্জতের কারণে রমজান মাসে খাওয়া যাবে না। এই কথা বলার পরে ছোট বাচ্চা বলে, বাবা আপনি তো রমজান মাসে খাবার খান, সমস্যা কোথায়? হিন্দু ব্যক্তি বলে, রে সন্তান আমিও খানা খাই সত্যি কথা, কিন্তু আমি মুসলমানদের সামনে খাই না, ঘরের মধ্যে খাই। একটা হিন্দু মুসলমানদেরকে ইজ্জত করে, তারা ঘরের মধ্যে রোজার দিনে খাবার খায়, কিন্তু মুসলমানেরা মানুষের সামনে সিগারেট টানে, খাবার খায়। এমন ধরনের হতবাক মুসলমান এই স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে অনেক আছে, অনেক লম্বা কথা নেই ভাই। এই হিন্দু ব্যক্তি কিছুদিন পরে মারা গেল। বুখারা শহরের একজন বুজুর্গ ওই হিন্দু ব্যক্তির স্বপ্ন দেখে, এই হিন্দু ব্যক্তি জান্নাতের মধ্যে। বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, আপনার তো জাহান্নামে থাকার কথা, আপনি তো হিন্দু, আপনি জান্নাতে কেন? হিন্দু ব্যক্তি স্বপ্নের মধ্যে বুজুর্গ আল্লাহর অনেকে বলতেছে, ও আল্লাহর গোলাম, রমজান মাসে আমি আমার সন্তানকে মুসলমানদের বাজারে খাবার খাওয়ার কারণে শাসন করেছি, মেরেছি। এই আমল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমি মৃত্যুর আগে আল্লাহর নবী আমার ঘরের মধ্যে এসে আমার কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। এজন্য আমাদের সবাইকে মরে যেতে হবে। আজকে আমার আলোচনার মূল মেসেজ, যেভাবেই হোক আমরা রমজানের সবগুলা রোজা রাখার নিয়ত করি, আল্লাহ অবশ্যই বরকত দিবে, কারণ এই দুনিয়া আমরা থাকতে পারবো না। চোখে নিপলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পানি দেব, নাই তো আমার তরি, বাকি নয় যাব ঘুরে ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। ও ভাইরা বাবারা, একটা হিন্দু যদি রমজানুল মুবারককে ইজ্জত করার কারণে নবীজি কালিমা পড়িয়ে ওই হিন্দুকে মুসলমান বানিয়ে জান্নাতে নিতে পারে, আমি আপনি যদি রমজানুল মুবারকের রোজাগুলো ঠিক মতো না কিনে বন্ধু, অবশ্যই আল্লাহ তাআলা আমারে আপনারে অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাইরা, অনেকে হয়তো মনে করতেছে যে আপনি আজকে মাহফিলে না আসে আপনি বড় জিতেছেন। ও ভাইরা বাবারা, হাসরের কঠিন ময়দানে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না,
কেউ কাউকে একটু পরিচয় দিবে না। এজন্য আমরা বলি নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে বুকের মাঝে আমি রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। রমজানের রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। কারণ আল্লাহ রমজানের রোজার প্রতিদান নিজ কুদরতি হাতে দিবেন। ওই হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, আমার নবীজি বলে রমজানুল মুবারক এবং কোরআন ওই ব্যক্তির জন্য শাফাআত করবে। ও ভাইরা বাবা, একটা লোক জাহান্নামী হয়ে যাচ্ছে, রমজান গিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ, এই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ বলবে কেন কেন কেন? রমজান ডাক দিয়ে বলবে আল্লাহ, আপনার এই গোলাম দিনের বেলায় কষ্ট করে রোজা রেখেছে, আপনি তাকে জান্নাতি হিসাবে কবুল করেন। কিছুক্ষণ পরে কোরআন এসে ওই ব্যক্তির জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। আল্লাহ বলবে কোরআন তুমি কেন শাফাআত করো? কোরআন বলবে আল্লাহ, এই ব্যক্তি দিনের বেলায় কষ্ট করে রোজা রেখেছে, রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া 20 রাকাত তারাবির নামাজ পড়েছে এবং রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নবীর উপরে দুরূদ ও সালাম পড়েছে, আপনার নবীকে ভক্তি করেছে, তাহাজ্জুদ করেছে। আমি কোরআন সাক্ষী দিলাম এই ব্যক্তি জাহান্নামে যাইতে পারবে না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে কোরআন এবং রমজান এই দুইটার সুপারিশের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাথে সাথে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে। রমজান কেন দামি? ও কসুয়া কাজুনিয়ার ইমানি বন্ধু ভাই বাবা, দুনিয়ার মধ্যে মানুষ নামাজ পড়ে, অনেক সময় তাকে মানুষ নামাজি বলবে, দান করে মানুষ তাকে দানবীর বলবে, হজ করে মানুষ তাকে হাজী বলবে। একমাত্র রমজানের রোজা মানুষ রাখে আল্লাহরে খুশি করার জন্য। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এমন একটা ইবাদত যার অন্তরের মধ্যে তাকওয়া আছে রে, ওই ব্যক্তি রমজানের রোজা রাখতে পারে। এর বাইরে কেউ রমজানের রোজা রাখতে পারে না। তার কারণ সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, রাত্রে কয়টা খেয়েছে, সারাদিন খেতে পারে নাই, কাজ কর্ম করেছে, ঘরের ফ্রিজের মধ্যে খাবারের অভাব নাই, পকেটে টাকা আছে, দোকানে গিয়ে খাইতে পারে। ভাইয়ের আমার খেয়াল করে, ঘরের মধ্যে বিবি কিংবা মেয়ে খাবার রান্না করে রেডি করে রাখছে, খাইতে পারে কিন্তু খায় না। একজন জিজ্ঞেস করে তোমার পেটের মধ্যে তো অনেক খিদা, তুমি কেন খাও না? বলে না না, খাবার খাওয়া যাবে না। বলে কেন? বলে এটা হলো তাকওয়া। তো খাইলে কি হবে? কয় না, আল্লাহর বিধান পালন করতে হবে। কয় খেয়ে নাও, আর মাত্র 5 মিনিট আছে। ওই আল্লাহর বান্দা বলে না না, সারাটা দিন না খেয়েছিলাম, 5 মিনিট না খেয়ে থাকলে আমি মরে যাব না। আমার জীবন যদি আজকে চলে যায়, আমি রমজানের রোজা ভাঙবো না। আল্লাহর সাথে সাথে ডাক দিয়া ফেরেশতাদেরকে বলে রে ফেরেশতারা,
তোমরা একদিন বিরোধিতা করেছিলে দুনিয়ার মধ্যে মানুষ বানানোর দরকার নাই, আমি আল্লাহ তোমাদের কথা শুনি নাই, আমি আল্লাহ গোলাম বানিয়েছি। দেখো রে ফেরেশতারা, তাদের পেটের মধ্যে কি দেন, সামনে খাবারের অভাব নেই, কিন্তু তারা খাবার খাচ্ছে না একমাত্র আমি আল্লাহর ভয়ের কারণে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো, শেষ করা তো চায় না গে তোমার গুণগান। ভাইরে ভাই, যত ইবাদত আছে এর মধ্যে শক্ত মজবুত পরীক্ষিত একটা ইবাদত হচ্ছে রমজানের রোজা। এলাকার যারা প্রভাবশালী ধনী আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছে, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি রমজানের রোজাগুলো রাখেন। আপনার আশেপাশে গরিব মানুষ থাকলে তাদেরকে ইফতারি দেন, ভোর রাতের সাহারির ব্যবস্থা করে দেন। কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে রমজানে 1 টাকা দান করলে 70 থেকে 700 টাকা। একটা নফল নামাজ আদায় করলে আল্লাহ তাআলা একটা ফরজ নামাজ আদায় করার নেকি দিবে। ও ভাইরা বাবারা, আমি আমার আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি। রমজানুল মুবারক আল্লাহ একমাত্র আমাদেরকে দিয়েছে আমরা যেন জাহান্নামী থেকে জান্নাতি হই।